ভালো। কেমন আছো? ভালো। তোমার পড়াশোনার খবর কি, শেষ হয়েছে? বলতে পারছি না। আমি তো অপেক্ষা করছি তুমি আমার বিজনেসে এসে জয়েন করবে। দেখা যাক। আচ্ছা, তোমার একটা এক্সপেকটেশন আছে, কথাটা সবসময় মনে রেখো। আর সবার প্রতি এক্সপেকটেশনস থাকে, এই কি আমরা আদৌ পালন করতে পারি? তুমি তোমার মতো একা থাকতে চেয়েছো, আমি কি তোমাকে কিছু বলেছি? আমি তো তোমাকে কিছু বলিনি। তোমাকে কিছু বলিনি, মাকে কিছু বলিনি। তোমাদের ইচ্ছে হচ্ছে বিয়ে করেছো, তোমাদের মনে হয়েছে তোমাদের বাচ্চা দরকার, বাচ্চা নিয়েছো, তোমাদের মনে হচ্ছে তোমরা একসাথে ভালো নেই, ডিভোর্স দিয়েছো। সন্তানরা কোথায় থাকলো, তাদের মেন্টাল হেলথের কি অবস্থা, কোথায় খাচ্ছে, কি করছে না করছে, কখন খাচ্ছে না খাচ্ছে, কিছুই তো তোমাদের কিছুই আসে না, রাইট? শোনো, তোমার মার সাথে ডিভোর্সটা আমার নিজের ইচ্ছায় হয়নি, সে চেয়েছে। তুমি অনেক কিছু জানো না, যদি কিছু জানতে চাও, বুঝতে চাও, আমার সামনে এসে কথা বলো। দুজনই চেয়েছো, দুজনই ভালো থাকতে চেয়েছো, তাই না? তোমার সন্তান দুজন ভালো থাকলো কি না থাকলো, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে সবার সামনে, ফ্রেন্ডসের সামনে কি উত্তর দিল না দিল কিছুই তো যায় আসে না, রাইট? ফোনটা রাখছি। রাইট, ম্যানারলেস হয়ে না। থ্যাংক ইউ স্যার, বাই। হাই, হ্যালো। হাই। আমি একটু রিয়নকে খুঁজছিলাম। রিয়নকে কেন আপু? ওর কি কোনো নাম্বার দেওয়া যায় আমাকে, আপু রিয়নের তো অনেকগুলো নাম্বার, যেটাতে ফোন করে ওকে পাওয়া যাবে? দিচ্ছি, পেয়েছেন? ওকে। হ্যালো, দিস ইজ রিয়ন। বলুন। কে কি ক্লাসে যাচ্ছো? হ্যাঁ, যাচ্ছি তো। তোমার ক্লাস নাই? না, আমি গ্রুপে শুন সবগুলো ক্লাস পোস্টপোন হয়েছে। ও তাই, ওকে, আমি এখনই দেখছি। এক কাজ করি, ক্লাস মিস না দিই, আমরা ক্যাম্পাসে যদি সুযোগ না হয়, যেহেতু সবকিছু বন্ধ, আমরা বাইরে একটা গুড প্লেস আছে যেখানে আমরা অ্যাসাইনমেন্ট করতে পারি। ওকে, আমি সময় মতো চলে আসবো। জায়গাটা খুব সুন্দর, কিন্তু এই জায়গাটাকে অ্যাসাইনমেন্টের জন্য পারফেক্ট। কথা বলবো? বলো। পড়াশোনার জন্য এই জায়গাটা একদমই ঠিক না। হুম, আমি কি তোমাকে জানতে পারি? আমি আমাকে ততক্ষণ বুঝতে দেই না যতক্ষণ না আমি বোঝাতে চাই। তুমি আমাকে যতটুকু চেনো বা জানো, সেটা তোমার ভ্রম হতে পারে। তার মানে আমি যা তোমাকে দেখি আর তুমি তোমাকে যা ধারণ করো দুটো একই, তাই তো? তাই আমরা তো তাহলে ভালো বন্ধু হতে পারবো। আমার মনে হয় আমরা কখনো ভালো বন্ধু হতে পারবো না। কেন? তুমি স্মার্ট, বড়লোক বাবার ছেলে, হাকি ইউনিভার্সিটি আসো, এক্সট্রোভার্ট, আর আমি তোমার যে বয়সে একটু বড় হতে পারি। এসব কথা সাজিনকে বলো, আমাকে না। সাজিন তোমার ইনস্টিটিউটে ছোট হয়েছিল, আমি না। ওই গানটা শুনেছো? কোনটা? আজ মন ভালো, আজ বলবো না কোনোদিন। অ্যাসাইনমেন্ট এতকাল রাতেই হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ চেক করো। কখন করলা? আমি তো বড় লোকের ছেলে, গাড়ি হাঁকিয়ে বেড়াই। এই হাঁকানোর মাঝে মাঝে সাধারণ মানুষের মতো কিছু কাজ করি। ভালো, ধন্যবাদ। চাই। নাও, ধরো, it's a gift। তুমি কখনো আমার কথা ভুলে যাও, ওই যদি ইচ্ছে করে এটা আমাকে ভুলতে দেবেন না। এটা ধরো, ধরো। যদি আমার তোমাকে কখনো ভুলে যেতে ইচ্ছা করে, তখন চেয়ে নিব। অনেক গিফট রিজেক্ট করে নাই, সুন্দর কি হলো? কিছু না। কিছু তো একটা হয়েছে না? ইরা, তো একাকিত্বের মানে কি? একাকিত্বের মানে হলো সবার থেকে আলাদা থাকা, একা একা থাকা, এমন কিছু না, একাকিত্ব মানে বোবা হয়ে ধরো তোমার অনেক কষ্ট, অনেক ব্যথা, তারপর উফ পর্যন্ত করছে, এটা একাকিত্ব। মানুষ বলে কি জানো, মানুষ বলে বন্ধুদের সাথে সব শেয়ার করে, কিন্তু আমার মনে হয় অচেনা মানুষের সাথে আরো বেশি শেয়ার করে। ইরা, আজকের দিনে আমার মা বাবার ডিভোর্স হয়েছে, এরপরে মা আমাদের ছেড়ে ইউএসএ চলে যায়, নতুন বিয়ে, কিডস। মার সাথে এরপর আর কখনো যোগাযোগ হয়? বাবা করতে দেন, বাবার সাথে থাক, ছোট একটা বোনও আছে। গত বছর ও চলে গেছে কানাডা, আমি ওনার নিজের মতো একটা দুনিয়া গুছিয়ে নিয়েছি। বাবার সাথে আর থাকি, আলাদা থাকি। কেন বাবার সাথে থাকো না কেন? আমার বাবা আবার বিয়ে করতে চায়। এটা কি খুব অস্বাভাবিক? তুমি বুঝবে না। আমি হয়তো বুঝবো না, কিন্তু তুমি কি কখনো বুঝতে চেয়েছো তোমার বাবা হয়তো এতদিন একা থাকতে থাকতে একাকিত্বটা আর মেনে নিতে পারছে না। একাকিত্ব অনেক যন্ত্রণা নিয়ে। এটা আমার থেকে ভালো কে বোঝে বলো? আজকে আমার এই অবস্থার জন্য দায়ী আমার বাবা এবং মা। দেখো, প্রত্যেকটা মানুষের তার নিজের মতো করে বাঁচার অধিকার। সন্তানদের প্রতি কিছু দায়িত্ব তো থাকে। তোমার মার হয়তো কোনো কারণ ছিল যে কারণে তোমাদের সবাইকে রেখে সে চলে গেছে। বাবা মার যেমন সন্তানদের ওপর দায়িত্ব আছে, সন্তানদেরও তো বাবা মার প্রতি দায়িত্ব আছে। আচ্ছা বলো। আমি না সবার সামনে খুলে কথা বলতে পারি, ভয় করে যদি মানুষ জাজ করে, শেয়ার করতে পারে, খুব হালকা লাগে। ইরা 2-3 দিন ধরে লিটারালি অ্যাভয়েড করতেছে আমারে। কেন? মামা, এত মেয়ে থাকতে ওর প্রেমেই তোর পড়া লাগলো কেন? আচ্ছা, পৃথিবীতে করার মতো এত কাজ থাকতে এই মেয়েটার আমাকে অ্যাভয়েডই করতে হলো। সিনিয়র আপুর সাথে প্রেম করতে গেছে, এখন বোঝো। তবে কথা বলবো, পিছনে কারণ বের করতে। দেখ দোস্ত, একে তো সিনিয়র আপ, তার উপর যে করারে ভাই দরকার নেই। তোর সিনিয়র তোর কলেজে ছিল, আমার কলেজে ছিল, আমার সিনিয়রও না। তো যদি ভয় পেতে হয় তুই ভয় পা, আমাকে ভয় দিচ্ছিস কেন? থ্যাংক ইউ আসার জন্য। উপরে আসতে পারতে। ঠিক আছে। তোমার তো আবার প্রাইভেসি ইস্যু আছে। বাবা, আই এম সরি। কেন? ছোট
তোমাদের সেপারেশনের পরে মা সেটেল হয়েছে, তুমি তো হতে পারোনি আমাদের জন্য। আমরাই সেখানে তোমাকে কথা শোনালাম। তুমি তো একটা মানুষ, তোমার রাইট আছে নিজের জীবন বোঝানোর, নিজের ভালোটা বোঝার। খুবই সরি বাবা, আমি খুবই সরি। আমরা তোমাদেরকে একটা সুন্দর শৈশব দিতে পারিনি। তোমার মা এবং আমার দুজনেই প্রচন্ড জেদ। আমাদের জেদের কারণে তোমাদের মধ্যে যে একটা ঘৃণা জন্মাচ্ছে সেটা বুঝতে পারিনি। বাবা, তুমি যদি কিছু না মনে করো, একটু পারমিশন দিলে মাকে একটা ফোন দিতাম। একটাবার একটু ভয়েসটা শুনলেও হয়তো বা ভালো হতো, প্লিজ। তোমাকে একটা কথা বলা হয়, তোমার মা ক্যান্সার পেশেন্ট ছিল, আজ সকালে সে মারা গেছে। I'm sorry. ইরা, একটু কথা বলতাম। বল। সমস্যা? কোনো সমস্যা নাই। আমি কোনো ভুল করেছি? কিচ্ছু করো নাই। অ্যাভয়েড করছো কেন? কখন অ্যাভয়েড করলাম? দেখো, আমরা দুইটা মানুষই ম্যাচিওর, চোখ লুকানোর বা কথা লুকানোর কিছু নেই। এরিয়া চোখে মানে। রিয়ন, তুমি খুব আবেগী হয়ে যাচ্ছ, এত আবেগ তোমাকে মানায় না। দেখো, মানুষ আবেগপ্রবণ হবে, এটা তো স্বাভাবিক, তাই না? মানুষ আবেগপ্রবণ হবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি আমার আবেগকে মেরে পুঁতে ফেলেছি। আমি না ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। সেটা একটা কথা। ইরা, আমি তোমাকে। রিয়ন প্লিজ, আর কোনো কথা বলো না। শোনো, রিয়ন, আমি তোমার কোনো কথা শুনবো না। দিস ইজ ইম্পর্টেন্ট, তুমি কেন বুঝতেছো না? হোয়াট ইজ ইম্পর্টেন্ট রিয়ন? কি বলবা তুমি আমাকে? তুমি আমাকে বলবা তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার সাথে সারা জীবন থাকতে চাও, এই তো? হইলো না। কতটুকু জানো তুমি আমাকে নিয়ে? এতটুকু? কি জানো? হাসি খুশি মুখে ইউনিভার্সিটিতে যায়, অনেক চিল লাইফ। কিচ্ছু জানো না। আমি বিয়ে করেছিলাম, আমার এখন ডিভোর্স হয়ে গেছে, কিন্তু এই ভালোবাসা ভালোবাসা সারা জীবন থাকতে চাই এগুলো বলে আমি একবার এই কাজ করেছি। আমার কাছে এটা এখন আর ভালোবাসা না, আমার কাছে এটা একটা ভয়। আমি চাই না আমার জীবনে এটা আর। অনেকবার বলছি, অনেকবার বুঝিয়ে বলেছি, প্লিজ আমাকে এই ভয় আর ফেলো না। আমার হাজবেন্ড, আমার এক্স হাজবেন্ড প্রতিদিন ড্রিঙ্ক করে এসে আমাকে গায়ের ক্ষত হয়তো এখন আর নাই, কিন্তু মনের ক্ষতটা তো এখন আছে। শোনো শোনো, তোমার কাছে যেটা ভালোবাসা না, আমার কাছে সেটা ভয়। আই এম সো সরি, আমি তোমাকে এত দূর পর্যন্ত পুশ করতে চাই। আমি সিচুয়েশন গুলো তোমার ভিতর থেকে বের করতে চাই। আই ডিডন্ট নো, বাট আমি একটা জিনিস জানি, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে কম বেশি কষ্ট আছে। এটা লালন করার কিছু নেই। রিয়ন, তুমি খুব ভালো ছেলে, এটাতে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এই প্রেম ভালোবাসা আমাকে দিয়ে আর হবে না। আমি ভেবেছিলাম তুমি আমার অনেক ভালো একটা বন্ধু হতে পারবে, কিন্তু এখন মনে হচ্ছে না তুমি আমার একটা ভালো বন্ধু হতে পারবা না আমার ভালোবাসা। আমার কাছে খুব ভালো লাগছে, শেষ পর্যন্ত তুই কালকে অফিসে জয়েন করছিস, দায়িত্ব নিচ্ছিস। বাসায় চল, কালকে যাবো একেবারে। গেলাম। সাবধানে। ওকে, তুই সাবধানে যাস। হ্যালো হীরা। কালকে একটু কষ্ট করে দেখা করতে পারবে তোমার সেই পছন্দের জায়গাটা? ওকে। রিয়ন, আমার চাকরি হয়ে চট্টগ্রামে, আমি কাল চলে যাব। তাহলে তো ঢাকাতেও ভালো জব হবে, এত দূরে যাওয়াটা কি জরুরি? হ্যাঁ জরুরি। হীরা, আচ্ছা কাছে কেউ চলে যেতে চাইলে কান্না কেন আসে? আমার আগে এগুলো না বললে হয় না? না হয় না, চলে গেলেই পারতে, তাই না? আমাকে বলার কি দরকার ছিল? আমি তোমার কে? তুমি আমার কেউ। গুড, চলে যাও, কিন্তু একটা আফসোস রয়েছে, ওদের সম্পর্কটার কোনো নাম দেওয়া হলো না। সব সম্পর্কে নাম হলো। তুমি জানো আমি তোমার কি, আমি জানি আমি তোমার কি। ওকে, যাও। আমি কি একটা প্রশ্ন করতে পারি? আচ্ছা, আমরা দুইটা মানুষ তো অনেকটা সময় একসাথে পার করেছি, তাই না? কত জায়গায় গিয়েছি, কত গল্প করেছি। ওটার সময় আমার জন্য কি তোমার ভিতরে একবারও ভালোবাসা কাজ করে? আমি তোমাকে অনেক পছন্দ করি রিয়ন, এটার আরেকটা নাম হয়তো ভালোবাসি, কিন্তু আমি এই মোহে আর ঢুকতে চাই না। আমার সাথে অলওয়েজ এটাই হয়, বুঝছো? পৃথিবী আমাকে একটা কারণ দেয়, যেটা আঁকড়ে ধরে আমি বেঁচে থাকতে পারবো। আমি কিছুদিন পরে কারণটা আমার লাইফ থেকে চলে যায়। ফার্স্টে মা, ফ্যামিলি, বাবা, আর এখন তুমি। আমি ভাবতে চাই না ওইটা নিয়ে, প্লিজ। সবাই মানে না রিয়ন। শোনো প্লিজ। মানুষের লাইফে তো প্রবলেম হয়, তাই না? প্লিজ রিয়ন, আমাকে যেতে হবে। ইরা, প্লিজ। ফাইন, তোমার যেখানে ইচ্ছা যাও, আমি আটকাবো না। কোথায় যাচ্ছ, কেমন আছো, কিভাবে আছো, কখনো জিজ্ঞেসও করবো না। একটা জিনিস চাই, একটা কারণ দিয়ে যাও যেটা আঁকড়ে ধরে থাকতে পারবো, প্লিজ। তোমাকে ভালোবাসি রিয়ন। আর কখনো কোনো কষ্ট হবে না, প্রমিস। প্লিজ যেও না, প্লিজ।